গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আছি এখন হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ। আর আমি আজকে ট্রাভেল করব হাওড়া থেকে পাকুড় পর্যন্ত, যেটার ডিস্টেন্স হবে 270 কিলোমিটার। আর আমি যে ট্রেনটা ট্রাভেল করছি সেটা হচ্ছে 13053 কুলিক এক্সপ্রেস, যেটা কিনা সুপারফাস্ট। হাওড়া থেকে ছাড়ে 8:55-তে। সো বন্ধুরা, আমি ভেতরটা দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই ট্রেনের একটাই ভালো, আমি আছি এখন D5 কোচে। সো আমার সিট নাম্বারটা দেখতে হবে 996, মানে উইন্ডো সিট পড়েছে। আর এটা ক্যাপাসিটি দেখো, অন্যান্য এক্সপ্রেস ট্রেনে এইরকম মানে 2S কম্পার্টমেন্টে রিজার্ভেশনে এতটা গ্যাপিং থাকে না, সেটা বিশাল কমফোর্টেবল বসে সিটি, মানে দুই ধারে যে বসে এই যে, তো অনেকটা গ্যাপিং আছে। আর এর লাগেজ রাখার এটাও অনেকটা ভালো। আর যেহেতু সুপারফাস্ট ট্রেন, তো দেখতে পাচ্ছি ওখানে সব চার্জার বগেরা দেওয়া আছে। আর এই যে ফ্যান সব কিছু ঠিক আছে। আর জানালাগুলো একদম বড় বড় আছে, দেখতে পাচ্ছ। আর এই যে পায়ে এটা লেন্সটা অনেক মানে কমফোর্টেবল, দুদিকে বসে কারো মানে ইরিটেন্স ফিল হবে না আর কি, অন্যান্য কম্পার্টমেন্টে যেগুলো থাকে, মানে অন্যান্য ট্রেনগুলো। তো ফাইনালি আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা হয়ে গেলো। সে দেখতে পাচ্ছি এটা হাওড়া স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 11 থেকে এটা ছাড়লো 8:55-তে, রাইট টাইমে ছাড়লো, জাস্ট 10 মিনিট লেট আছে। আর আমাদের মিডিলে আসবে 6টা স্টপেজ। সো 270 কিলোমিটার কভারেজ করবো। আর আমাদের ফার্স্ট স্টপেজ হবে বর্ধমান। এটা কিন্তু ব্যান্ডেলেও দাঁড়াবে না, যেহেতু সুপারফাস্ট ট্রেন। বর্ধমান, তারপর প্রান্তিক, তারপর বোলপুর একদম। তো দেখতে পাচ্ছ আমাদের হাওড়া থেকে একদম ক্রস করছি, কাশিয়াল আমরা ক্রস করছি। আর আমাদের ট্রেনের স্পিড দেখতে পাচ্ছ 94, জাস্ট বিলো অফ কাশিয়াল ক্রস করলাম। ভালো মানে স্পিড আছে এটা, যেহেতু এই ট্রেনে আমি এর আগে এক্সপ্রেস করে মানে সমুদ্র। ফার্স্ট অফ অল জলের বোতল একটা দরকার হয়, সো আমি নিয়ে গেছি এটা মোকাল। তো এখানে নিলে 20 টাকা, স্টেশন প্ল্যাটফর্ম থেকে নিলে 15 টাকায় পেয়ে যাবে। কিন্তু 20 টাকা যদি চাই দেবে না, একদমই 20 টাকাই নেবে, 15 টাকাই দেবে। ওখানে যেহেতু প্রিন্ট ফেলা আছে, যেহেতু ট্রেনের ওপর নিলে 20 টাকা দেবে, এটা ঠিক আছে। তবু এটা উচিত না, যারা যারা সেগুলো ট্রাই করবে যে প্ল্যাটফর্ম থেকে কেনার, যেটা রেট ফেলা আছে ওটাই দেবে। সো এটা দেখতে পাচ্ছ আমাদের ব্যান্ডেল জংশনে আমাদের ফার্স্ট স্টপেজ হবে না এখানে। ব্যান্ডেল ক্রাসেট আমরা ক্রস করছি, কারণ ব্যান্ডেলের প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু ট্রেন দেয়নি, বাইরে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ব্যান্ডেল জংশন, কিন্তু এখানে দাঁড়াবে না, এখানে স্টপেজ নেই। একদম ফার্স্ট স্টপেজ আমাদের বর্ধমান। তো ব্যান্ডেল ক্রস করার পরে একটা চা নিলাম, চায়ের দাম 10 টাকা। সেগুলো ফাইনালি আমরা ঢুকে গেছি বর্ধমানে। বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে। সো এখানে 2 মিনিট হল্ট আছে, আর দেখতে পাচ্ছ এটা। আর এটা বর্ধমানের কেবল ব্রিজ, সো এইটা। সো আমাদের এখানে 2 হল্ট পর আমরা টার্নিং ক্রস করছি যেটা। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ প্রান্তিক। তো প্রান্তিক ছোটো স্টেশন, কিন্তু এখানে স্টপেজ দিয়েছে, যেহেতু যাই না কেন সেখানে। এরপরে হবে বোলপুর, কিন্তু বোলপুর এখান থেকে বেশি দূর নয়, সাঁইথিয়ার পরেই আর কি। সো দেখা যাক, এইটা হচ্ছে বোলপুর, আমাদের বোলপুরে দাঁড়িয়ে আছে। ওখান থেকে আমি ভিডিওটা ক্যামেরাটা ব্যাটারিটা অফ হয়ে গেছিলো। অজয় নদী, এইটা দেখো কতটা জলটা ভরে আছে। এই নদীতে অ্যাকচুয়ালি যখন বর্ষা থাকে না, তখন একদম জলই থাকে না। এই ওপার গাড়ি চলে, লরি টরি সব চলে। আমি নিজে গেছি এইখান দিয়ে তারাপীঠ যাওয়ার সময়, যে এখন দেখেছো কত জল হয়েছে। কিছুদিন আগে ইনসিডেন্ট করেছিল, জলের তলায় গাড়ি টাড়ি অনেক চলে গেছিলো। সো দেখতে পাচ্ছি এটা একদম শুকনো থাকে, কিন্তু এখন দেখতে পাচ্ছি কত জল। তো যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন রামপুরহাট থেকে আমরা ক্রস করলাম। আর এখান থেকে বেশি দূর নয়। তো ফাইনালি আমরা পাকুড় পৌঁছে গেছি। তোমার এটাই এখানে ডেস্টিনেশন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা আমার শর্ট রুট ছিল, এই শর্ট রুটে যতটা পারলাম আমি ভিডিও ক্যাপচার করে আমি শেয়ার করলাম। সো থ্যাংক ইউ সো মাচ।